গহনারণ্য নামে এক গভীর রহস্যময় জঙ্গল ছিল, যেখানে প্রাচীন গাছের ডালপালা আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকত এবং ঝর্ণার কলধ্বনি সর্বত্র ছড়িয়ে পড়ত। এই জঙ্গলে বাস করত এক বাঘ, নাম তার রাজন। রাজন ছিল অন্য বাঘেদের থেকে একদম আলাদা। তার হৃদয়ে ছিল এক অদ্ভুত কোমলতা, আর ছিল সবার সঙ্গে বন্ধুত্বের আকাঙ্ক্ষা। অন্য বাঘেদের মতো সে কখনো শিকারের পিছনে ছুটত না বা কোনো প্রাণীকে ভয় দেখাতো না, কিন্তু তার বিশাল দেহ, ধারালো দাঁত আর শক্তিশালী থাবার কারণে জঙ্গলের প্রাণীরা তাকে দেখলেই ভয় পালিয়ে যেত। রাজন এই ভয়ের কারণ বুঝতে না পেরে প্রায়ই নিজের মনে দুঃখ পেত। এক শান্ত সকালে সূর্যের প্রথম আলো যখন গহনারণ্যের ঘন পাতার ফাঁক দিয়ে মাটিতে ছড়িয়ে পড়ছিল, তখন রাজন জঙ্গলের একটি সবুজ প্রান্তরের দিকে হাঁটছিল। হঠাৎ তার চোখে পড়ল দূরে একটি জিরাফের উপর। জিরাফটির নাম ছিল শ্যামলী। শ্যামলীর চোখে ছিল সতর্কতা, আর তার মধ্যে ছিল একটা আলাদা সৌন্দর্য। রাজন তাকে দেখে মুগ্ধ হলো এবং ভাবল, এই জিরাফটির সঙ্গে বন্ধুত্ব করতে পারলে কত যে ভালো হতো, কিন্তু ও কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে? আমাকে দেখে তো সবাই পালায়, ও আর ব্যতিক্রম কি করে হয়? আমার তো কোনো বন্ধু নেই এই পৃথিবীতে। দেখি এই জিরাফটা আমায় বন্ধু বলে মেনে নেয় কিনা। কিন্তু রাজন এগোতেই শ্যামলী তাকে দেখে ভয়ে কেঁপে উঠল। সে দৌড়ে পালিয়ে গেল। আমি তো কিছুই করিনি, আমাকে দেখেই সে পালালো কেন? আমি কি এতটাই ভয়ঙ্কর? আমি তো কাউকে ক্ষতি করি না। এই জঙ্গলের কোনো প্রাণীকে আমি কোনোদিন মেরে খাইও না, শুধু ফলমূল খেয়ে থাকি। মাংসের স্বাদ কেমন তাই জানি না আমি, তাও সবাই আমাকে দেখলে কেন পালিয়ে যায়? দুঃখে রাজন সেখান থেকে চলে গেল। পরদিন ভোরে রাজন আবার সেই প্রান্তরে ফিরে এলো। সে ভাবছিল হয়তো শ্যামলী তাকে ভুল বুঝেছে। এবার সে শান্তভাবে কথা বলে শ্যামলীর মন জয় করবে। কিন্তু ঘটনা ঘটল একই। শ্যামলী রাজনকে দেখেই আবার দৌড় দিল। রাজনও তার পিছু নিল। তার শক্তিশালী পা দিয়ে দ্রুত দৌড়ে চিৎকার করে রাজন শ্যামলীকে বলল, শ্যামলী, থামো থামো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি কারুর কোনো ক্ষতি করি না। তুমি আমায় ভুল ভাবছো। একটু দাঁড়াও শ্যামলী, একটু দাঁড়াও। আমার কথাটা শোনো দয়া করে। আমি শুধু তোমার বন্ধু হতে চাই, ব্যাস, আর কিচ্ছু চাই না আমি। একটু দাঁড়াও শ্যামলী। উফ, আমি হাঁপিয়ে গেছি, একটু দাঁড়াও। শ্যামলী একটি ঝোপের পাশে থেমে হাঁপাতে হাঁপাতে বলল, তুমি একটা বাঘ। তোমরা তোমরা রক্ত মাংস ছাড়া কিচ্ছু বোঝো না। ও ও তোমার কথা যদি আমি বিশ্বাস করি, তাহলে তাহলে আমি আর বাঁচবো না। তুমি আমাকে ভুলিয়ে স্বীকার করবে। ও, আমার বন্ধুত্বের দরকার নেই। ও, যাও যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। আমার চেহারাটাই কি আমার শত্রু? আমি তো কাউকে আঘাত করি না, তবু কেন সবাই আমাকে ঘেন্না পায়, আমাকে ভয় পায়? দূর, এই জীবনটা রাখতেই আর ভালো লাগে না আমার। ভগবান, তুমি আমায় নিয়ে যাও ঠাকুর। পরদিন ভোরে শ্যামলী তার ঘর থেকে বেরিয়ে অবাক হয়ে দেখল রাজন তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। রাজনের চোখে ছিল এক অদ্ভুত আকুলতা, যেন সে শ্যামলীর কাছে কিছু প্রমাণ করতে চায়। শ্যামলী ভয়ে কেঁপে উঠল এবং বলল, একই রাজন, তুমি আমার ঘর পর্যন্ত চলে এসেছো? তোমার এত বড় সাহস! তুমি আসলে চাওটা কি আমাকে খুলে বলো তো? তুমি কি ঠিকই করে নিয়েছো যে তুমি আমাকে হত্যা করে খাবেই? আমি তোমার কি ক্ষতি করেছি রাজন? কেন কেন আমার পিছনে লেগেছো তুমি? শ্যামলী, আমায় একটু বিশ্বাস করো বন্ধু। আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না গো। আমি শুধু তোমার বন্ধু হতে চাই। এই গহনারণ্যে আমার একটাও বন্ধু নেই, সবাই আমাকে দেখলেই পালায়। আমি কখনো কাউকে স্বীকার করিনি, তবু কেন সবাই আমাকে এত ভয় পায়? আমি শুধু একটু বন্ধুত্ব করতে চাই শ্যামলী, দয়া করে এইটুকু তুমি আমার জন্য করো বন্ধু। রাজনের কথায় শ্যামলীর মন নরম হলো। রাজনের কণ্ঠে ছিল একটা আন্তরিকতা যা শ্যামলীকে ভাবিয়ে তুলল। সে ভাবল, হয়তো এই বাঘটা সত্যি অন্যদের মতন নয়, তার চোখে কোনো শিকারীর লোভ নেই, কিন্তু বিশ্বাস করতেও তো ভয় লাগে। শত হলেও তো বাঘ। দেখি, তবু একটু পরখ করে দেখি রাজনকে। ঠিক আছে রাজন, আমি অনেক ভেবে দেখলাম। আমি তোমার বন্ধু হতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তুমি আমার শর্ত মানলে তবেই আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব। আর যদি না মানতে পারো, তাহলে প্রতিজ্ঞা করো আর কোনোদিন আমাকে তোমার সাথে বন্ধুত্বের কথা বলবে না। কি শর্ত বলো? আমি সব শর্ত মানতে রাজি। আর যদি তোমার শর্ত না মানতে পারি, তাহলে আমি তোমায় কথা দিলাম যে আমি আর কোনোদিন তোমায় বিরক্ত করব না বন্ধু।
আমায় এবার বলো তোমার শর্তটা কি? আমার একটাই শর্ত আছে তোমার কাছে, আর সেটা হলো আমি তোমাকে আমাদের সর্দার কালু ভল্লুকের কাছে নিয়ে যাব তার গুহায়। সে যদি আমাকে অনুমতি দেয় তোমার সাথে বন্ধুত্ব করার, তবেই আমি তোমার বন্ধু হব, নচেত না। আমি রাজি শ্যামলী, তোমার সাথে যেতে তোমার সর্দারের কাছে। চলো, আমায় সেখানে নিয়ে চলো শ্যামলী, আমি এখনই সেখানে যেতে প্রস্তুত বন্ধু। শ্যামলী রাজনকে নিয়ে কালু ভল্লুকের গুহার দিকে রওনা হলো। গুহাটি ছিল জঙ্গলের এক প্রান্তে। গুহার সামনে পৌঁছে তারা দেখলো কালু ভল্লুকের পাশে দাঁড়িয়ে আছে মিঠু নামে একটি বানর। মিঠু ছিল গহনারণ্যের সবচেয়ে দুষ্টু কিন্তু অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। সে কালু ভল্লুকের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং জঙ্গলের সব খবর কালু ভল্লুকের কানে পৌঁছে দিত। শোনো রাজন, তুমি এখানে দাঁড়াও, আমি একটু সর্দারের সাথে কথা বলে তোমাকে ডাকছি। আমি আগে দেখে নি যে উনি তোমার সাথে কথা বলতে চান কিনা। হ্যাঁ হ্যাঁ শ্যামলী, তুমি যাও, তুমি এখনই যাও, আমি এখানেই আছি। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য এখানেই প্রতীক্ষা করছি। তুমি যাও। এ কি শ্যামলী, তুমি এখানে কি করছো? তুমি একটা বাঘকে সর্দারের গুহায় নিয়ে এসেছো। তোমার বুদ্ধি কি দিন দিন কমে যাচ্ছে? বাঘরা তো চালাক হয়, তুমি জানো না? সাবধান, খুব সাবধান, তোমায় বলে দিলাম শ্যামলী। হ্যাঁ মিঠু, চিন্তা করো না ভাই, এই বাঘটা একটু বোকা ধরনের আমার মনে হচ্ছে, আর সরলও। আমি ওকে সর্দারের কাছে নিয়ে এসেছি সর্দারের অনুমতির জন্য। সর্দার, এই বাঘটার নাম রাজন। সে আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু আমি আপনার অনুমতি ছাড়া কিচ্ছু করতে চাই না, তাই আপনার কাছে এই বাঘটাকে নিয়ে এসেছি সর্দার। কি বলছিস তুই শ্যামলী? একটা বাঘ একটা জিরাফের সাথে বন্ধুত্ব করতে চায়? এটা তো স্বপ্নের মতো। এটা ওই বাঘটার চালাকি হতে পারে। বাঘরা কখনো বোকা হয় না শ্যামলী, হয়তো সে তোকে ফাঁদে ফেলে শিকার করতে চায়। সর্দার, আমারও তাই মনে হয়। তবে এই বাঘটার চোখে একটা আলাদা কোমলতা আছে, আমি লক্ষ্য করছি সর্দার। মনে হচ্ছে সে সত্যি বোকা এবং নিরীহ। ঠিক আছে, নে তাকে ডাক আমার সামনে। এই রাজন, তুমি এদিকে এসো, সর্দার তোমার সাথে কথা বলতে চান। রাজন, তুমি নাকি শ্যামলীর বন্ধু হতে চাও? তাই তুমি যদি সত্যিই শ্যামলীর বন্ধু হতে চাও, তাহলে তোমাকে একটা পরীক্ষায় পাশ করতে হবে। তুমি যদি প্রমাণ করতে পারো যে তুমি সত্যিই বন্ধুত্বের যোগ্য, তবেই আমি শ্যামলীকে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে দেব। তুমি কান খুলে শুনে নাও রাজন, এটাই আমার পরিষ্কার এবং একমাত্র সিদ্ধান্ত। আমি সব রকম শর্তের জন্য প্রস্তুত সর্দার, বলুন কি পরীক্ষা দিতে হবে আমায়। কালু ভল্লুক তাদের নিয়ে গহনারণ্যের দুটি বিশাল পাহাড়ের সামনে গেল। পাহাড় দুটি ছিল জঙ্গলের সবচেয়ে উঁচু শিখর, মাঝে গভীর খাদ, যেই পাহাড়ের তলায় পাথর আর কাটাঝোপ ছড়িয়ে ছিল। রাজন, এবার তোমার পরীক্ষা শুরু। দেখো, ওই দূরের পাহাড়টার নাম চন্দ্রশিখর। তুমি যদি চন্দ্রশিখর থেকে লাফ দিয়ে সূর্যশিখর পাহাড়ে পৌঁছাতে পারো, তবে আমি বুঝবো তুমি সত্যিই বন্ধুত্বের জন্য নিবেদিত। তুমি কি পারবে আমার এই শর্ত রাখতে? হ্যাঁ সর্দার, আমি পারবো। আমি এই বন্ধুত্বের জন্য সব কিছু করতে পারি। রাজন দৌড়ে চন্দ্রশিখর পাহাড়ের চূড়ায় উঠল। তার বন্ধুত্বের আকাঙ্ক্ষা তাকে শক্তি দিল। সে গভীর শ্বাস নিয়ে সূর্যশিখর পাহাড়ের দিকে লাফ দিল, কিন্তু দুই পাহাড়ের মাঝে দূরত্ব ছিল অসম্ভব রকমের বেশি। রাজন মাঝপথে খাদের নিচে পড়ে গেল এবং সেখানেই তার প্রাণ গেল। তারা তিনজনে মিলে রাজনের দেহটি তুলে এনে সম্মানের সঙ্গে জঙ্গলের একটি শান্ত জায়গায় রাখলো। তারা সেখানে একটি গাছ লাগালো, যার নাম দিল রাজন স্মৃতি।